রাজধানীর শাহবাগ ও পীরবাগ এলাকায় তেলের পাম্পগুলো যেন এখন অনিয়ম আর দুর্বৃত্তপনার আখড়ায় পরিণত হয়েছে। তেল পাচার, কালোবাজারি আর সিরিয়াল ভাঙার মতো নৈরাজ্যকর চিত্র ক্যামেরায় ধারণ করতে গিয়ে প্রকাশ্যে বর্বরচিত হামলার শিকার হয়েছেন দুই গণমাধ্যম কর্মী। গাড়িটা রাখার জন্য আমরা যখন যাই, একজন বেশ কয়েকজন আসার পর আমাদেরকে বাধা দেয়। আমরা তখন বুঝিয়ে বলি যে আমরা তেল নিতে আসি নাই, নিউজ কাভারেজে আসছি, এবং আমাদের গাড়ির মিটার দেখায় যে আমাদের মিটারে দেখেন তেল কতটুকু আছে, আমরা তেলের জন্য আসি নাই। এর পরবর্তীতে কিন্তু একজন লোক তিনি কিন্তু মব সৃষ্টি করেন, সাধারণ কয়েকজন মানুষ তারা কিন্তু এসে অলরেডি অনেকজন মানুষ হয়ে আমার পিছন থেকে আমাকে কিন্তু পুরো থাপ্পড় দেয়। কারা দিয়েছে দেখি নাই, তবে এটা আমি মনে করি মব সৃষ্টি হচ্ছে এবং তাদেরও একটা অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসন বা সাংবাদিক পরিচয় অনেকে ভুয়াভাবে তেল নিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা পরিচয় দেওয়ার পরেও বা আমরা বলার পরেও স্বীকার দেওয়ার পরেও আমাদের বিভিন্ন মব সৃষ্টি করছে। এরপর আমরা শাহবাগ থানায় পুলিশকে জানানো হয়। আজ বিকেলে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। হামলার শিকার এটিএন নিউজের সাংবাদিক মেহরুল মিরাজ এবং বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আবুল খায়ের জানান, তারা মূলত পাম্পের বর্তমান অরাজক পরিস্থিতির বাস্তবতা তুলে ধরতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দুর্নীতির চিত্র ফাঁস হওয়ার ভয়ে আচমকা একদল উচ্ছৃঙ্খল বাইকার তাদেরকে ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে একটি মব সৃষ্টির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনরত এই দুই সাংবাদিকের উপর ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। তবে ঘটনার শেষ এখানেই নয়। এ হামলায় পুলিশের রহস্যজনক ভূমিকা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ভুক্তভোগী সাংবাদিকরা মুঠোফোনে অভিযোগ জানানোর পর শাহবাগ থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু অবাক করার বিষয় হলো, পুলিশ এসে পাম্পের যানজট নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করলেও সাংবাদিকদের উপরে হামলার মতো গুরুতর অপরাধের বিবরণ শুনেও তারা নির্বাক থাকে। হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনি ব্যবস্থা বা ঘটনার সমাধান না দিয়েই রহস্যজনকভাবে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অনেকটাই গদবাঁধা সুরে জানান, হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। রাজধানীর বুকে সাংবাদিকদের উপর এমন নগ্ন হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নির্লিপ্ত ভূমিকা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, তবে কি তেলের পাম্পের এই সিন্ডিকেট ও দুর্বৃত্তরা আইনের চেয়েও বেশি শক্তিশালী? ভিওডি বাংলা, নিউজ ডেস্ক।